আসসালামু আলাইকুম। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ইংলিশ গ্রামার বইয়ের লেসন হচ্ছে 9। লেসন 9-এর এখানে এক্সারসাইজ আছে হচ্ছে 12টি। তো ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। তো মোট 12টি এখানে আছে। শুরু করা যাক। 1 নংয়ে আছে সূর্য ডোবার পূর্বে তুমি কাজটি শেষ করবে। তো ইংরেজিটা হচ্ছে ইউ উইল ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর সানসেট। You will finish 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 the work before sunset. SUNSET sunset. You will finish the work before sunset. সূর্য ডোবার পূর্বে তুমি কাজটি শেষ করবে। 2-এ আছে সালমা মাদ্রাসায় যাওয়ার পূর্বে মা রান্না করে ফেলবেন। সালমা মাদ্রাসায় যাওয়ার পূর্বে মা রান্না করে ফেলবেন। তো সালমাস mother 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 will cook before she goes to madrasa দিব goes to madrasa Salma's mother will cook before she goes to madrasa. সালমা মাদ্রাসা যাওয়ার পূর্বে মা রান্না করে ফেলবেন। এর পরের বাক্যটি হচ্ছে ছুটি হওয়ার পূর্বেই আমি বোনকে আনতে মাদ্রাসায় পৌঁছে যাব। I will reach reach I will reach the madrasa to pick up my sisters হবে না sister হবে sister. I will reach the madrasa to pick up my sister before the holidays. Before the holidays HOLIDAYS holidays. এর পরের বাক্যটি হচ্ছে তারা খেলতে আসেনি কেন। এটা হচ্ছে why did not they come to play. Why did not but didn't why didn't they come to play. They come to play. প্রশ্নবোধক চিহ্ন হবে। এর পরের বাক্যটি হচ্ছে সে কি নিজেই সাপটি মেরেছে Did he kill the snake himself? Did he kill the snake 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 himself. Did he kill the snake himself? সে কি নিজেই সাপটি মেরেছে প্রশ্নবোধক চিহ্ন হবে। পরের বাক্যটি হচ্ছে তুমি কি পরীক্ষায় প্রথম হয়েছ। তো did you come first in the exam? Did you come first first in the exam. তুমি কি পরীক্ষায় প্রথম হয়েছ Did you come first in the exam? তার ভাত খাওয়ার আগেই আমি ঘুমিয়ে পড়েছিলাম
তার ভাত খাওয়ার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো I fell asleep before he ate. I fell asleep before he ate his rice. R-I-C-E, rice. I fell asleep before he ate his rice. তার ভাত খাওয়ার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তুমি দুপুরে খাবার খেয়েছো? Did you eat lunch? Did you eat lunch? L-U-N-C-H, lunch. পরের বাক্যটি হচ্ছে ভাই চলে যাওয়ার আগেই আমি বাড়ি পৌঁছে যাব। Did his এখানে ভুলবশত উপরেরটা নিচে লিখে ফেলেছি। তো এখানে হবে Did you eat lunch? Did you eat lunch? L-U-N-C-H, lunch. Did you eat lunch? এর পরের বাক্যটি হচ্ছে এটি, আমি ভুল করে এখানে লিখে ফেলেছি। তো পরের বাক্যটি হচ্ছে সে বাড়ি পৌঁছার আগেই কি তার মা মারা গিয়েছিলেন? তো এখানে সে বাড়ি পৌঁছার আগেই কি তার মা মারা গিয়েছিলেন? Did his mother, তার মা, did his mother die before my did his mother die before he reached home? তার বাড়ি পৌঁছার আগে। তো did his mother die before he reached home? সে বাড়ি পৌঁছার আগে কি তার মা মারা গিয়েছিলেন? পরের বাক্যটি হচ্ছে ভাই চলে যাওয়ার আগে আমি বাড়ি পৌঁছে যাব। তো I will reach, R-E-A-C-H, reach home. I will reach home before my brother leaves. L-E-A-V-E-S, leaves. I will reach home before my brother leaves. ভাই চলে যাওয়ার আগে আমি বাড়ি পৌঁছে যাব। পরের বাক্যটি হচ্ছে ঘন্টা বাজার আগেই আমরা মাদ্রাসায় পৌঁছে যাব। এখানে আগে দুইবার লেখা হয়েছে। তো ঘন্টা বাজার আগেই আমরা মাদ্রাসায় পৌঁছে যাব। উই উইলস, এখানে আমরা বলা হয়েছে। তো উই উইল reach the madrasa before the bell rings. We will reach the madrasa before the bell rings. ঘন্টা বাজার আগে আমরা মাদ্রাসায় পৌঁছে যাব। পরের বাক্যটি হচ্ছে শীতকাল আসার আগেই মা শীত বস্ত্র কিনে ফেলবেন। The mother will
mother will buy winter clothes. Winter clothes. Mother will buy winter clothes before winter comes. Winter comes. Mother will buy winter clothes. মা শীত বস্ত্র কিনে ফেলবেন before আগেই winter comes. শীত আসার আগেই। Mother will buy winter clothes before winter comes. শীতকাল আসার আগেই মা শীত বস্ত্র কিনে ফেলবেন।